ভক্তি আর বিশ্বাস যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় সেখানেই জন্ম নেয় এক অদ্ভুত শক্তি, যে শক্তি পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা করে, মানুষের মোমে জাগিয়ে তোলে অটুট ভরসা। বসুবাড়ির এই শান্ত পরিবেশে আজ সেই বিশ্বাসেরই পরীক্ষা। ঈশ্বরের চরণে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে প্রার্থনা করছে সবাই। তবে একজনের প্রার্থনা যেন বাকি সবার চেয়ে আলাদা। তার চোখ বন্ধ, হাত জোর করা, ভেতর থেকে বেরিয়ে আসছে এক আকুল আরতি। যে বনস্পতির ছালায় আমাদের এতগুলো প্রাণ বড় হয়েছে, সুরক্ষিত আশ্রয় পেয়েছে, হেসে খেলে আনন্দের মুহূর্ত কাটিয়েছে আর সম্পর্ক গড়েছে, তাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, তাকে তুমি ফিরিয়ে দাও। একদিকে যখন ঈশ্বরের কাছে চলছে এক জীবন বাঁচানোর এই আকুতি, ঠিক তখনই হাসপাতালের অপারেশন থিয়েটারে চলছে সেই জীবনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার এক কঠিন লড়াই। প্রতিটি মুহূর্ত যেন এক একটি পরীক্ষা। মনিটরের ওঠানামা করা গ্রাফ লাইনগুলো যেন জানান দিচ্ছে সময় খুব কম। পারুলের দাদু আশুতোষ বসু জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছেন, আর বাইরে বসুবাড়ির সবাই মিলে তাদের সম্মিলিত প্রার্থনা দিয়ে সেই লড়াইয়ের শক্তি জগানোর চেষ্টা করছে। তাদের বিশ্বাস, তাদের ভক্তি হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটাবে। পটভূমিতে ভেসে আসছে সেই চেনা সুর, মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছে। যখন বিশ্বাস আর বিজ্ঞান দুটোই একসাথে একটা মানুষকে বাঁচানোর জন্য লড়ছে, ঠিক তখনই নেমে এলো এক অপ্রত্যাশিত অন্ধকার। হঠাৎ করে হাসপাতালের সব আলো নিভে গেল। এক মুহূর্তে সব কিছু যেন থমকে গেল। হাসপাতালের ব্যস্ত করিডোরে তখন শুধু আতঙ্ক আর অসহায় চিৎকার। এ ভগবান, কারেন্ট চলে গেল, এবার কি হবে? ভুবনেশ্বরীর গলাতেও তীব্র আতঙ্ক। এ কি অঘটন ঘটল? মানে, কেউ আছেন? অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তারদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। সিনিয়র ডাক্তার চিৎকার করে উঠলেন, মাই গড, পাওয়ার কাট! হোয়াট ইজ দিস? পাওয়ার কাট কিভাবে হলো? পেশেন্টের অবস্থা এমনিতেই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি ক্লট রিমুভ করে কাট স্টিচ করে দিতে হবে। এর মধ্যে পাওয়ার অফ, পেশেন্ট তো মারা যাবে। এই অল্প ব্যাটারি পাওয়ারে অপারেশন করাটা ইম্পসিবল। একদিকে যখন সবাই দিশেহারা, ঠিক তখনই পারুলের মাথায় খেলে গেল বিজ্ঞানের এক ঝলক। সে জানে এখন ভেঙে পড়লে চলবে না, তাকেই পথ দেখাতে হবে। সে বিড়বিড় করে উঠল, আলোর দিশা, আলোর দিশা। ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে পরিবারের সবার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, বাবা, দাদা, কাকা, মামা, আপনারা প্লিজ আমার সঙ্গে আসুন। সবাই অবাক। তার কাকা জিজ্ঞেস করলেন, আমরা যাবোটা কোথায় সবাই? রায়ানও বিভ্রান্ত, এখানে তো কোনো মিটার রুম নেই, আর এখানে তো কোনো অল্টারনেটিভ পাওয়ার সোর্সও পাবো না। তাহলে? পারুলের কণ্ঠে তখন অটুট বিশ্বাস, এখান থেকেই কারেন্ট আসবে। এই পার্কিং লটে যতগুলো গাড়ি রয়েছে, আমাদের ওখান থেকে ব্যাটারিগুলো কালেক্ট করতে হবে। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। রায়ান যেন পারুলের ভাবনাটা পড়তে পারল। ব্যাটারি, ব্যাটারি, রাইট রাইট রাইট। তুই সবকটা ব্যাটারি কানেক্ট করে একটা স্টেবল পাওয়ার জেনারেট করতে চাস, রাইট? পারুল উত্তর দিল, হ্যাঁ, একটা গাড়ির ব্যাটারি তো কারোর প্রাণের চেয়ে বড় হতে পারে না, আমাদের পারতেই হবে, চল। আর তারপরে শুরু হলো এক অসম লড়াই। পারুল আর রায়ান সবাইকে নিয়ে পার্কিং লটের দিকে ছুটছে। তারা একের পর এক গাড়ির বোনেট খুলে ব্যাটারি বের করছে। বাড়ির সবাই মিলে হাতে হাতে সেই ব্যাটারিগুলো হাসপাতালের করিডোরে নিয়ে আসছে। পটভূমিতে তখন বাজছে উদ্দীপনার সুর, কিসের ডাকে পথে নেমেছি, কেবা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। কিন্তু এই আলোর যাত্রা পথেও ছিল এক গভীর অন্ধকার। এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল মিশকা। তার নিখুঁত পরিকল্পনা ভেস্তে বসেছে। ফোনে সে তার সহযোগীকে তীব্র ভর্ৎসনা করছে, একটা কাজ তো করতে দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না? হসপিটালে কারেন্ট এলো কি করে? টাকাটা তো পুরো দিয়েছিলাম কাজটা করার জন্য। ফোনের ওপাশ থেকে ভেসে এলো অসহায় উত্তর, ম্যাডাম, আমি তো পুরো হসপিটালের পাওয়ার সাপ্লাই বসিয়ে দিয়েছিলাম, জেনারেটরটাও খারাপ করে দিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা যে গাড়ির ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করে ফেলবে, এটা আমি একদম ভাবতে পারিনি ম্যাডাম। মিশকা রাগে দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট। এদিকে পারুলার বাড়ির সবাই মিলে ব্যাটারিগুলো করিডোরে সাজিয়ে দ্রুত হাতে তারগুলো জুড়ছে। বিজ্ঞানের জ্ঞান আর মনের জোরকে মিলিয়ে সে এক অসম্ভবকে সম্ভব করার খেলায় নেমেছে। ফোন কানে লাগিয়ে সে রায়ানকে উপদেশ দিল, কানেকশন হয়ে গেছে, তুই মেন সুইচটা অন কর। রায়ান দৌড়ে ইলেকট্রিক বোর্ডের কাছে গিয়ে সুইচ অন করতেই করিডোরের আলো জ্বলে উঠল। অপারেশন থিয়েটারের মেশিনগুলো সচল হয়ে গেল। সবাই আনন্দে আর বিস্ময়ে চিৎকার করে উঠল। ডাক্তার বেরিয়ে এসে জানালেন, ব্লাড প্রেশার স্টেবল, হার্ট রেট স্টেবল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভুবনেশ্বরী কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তার পারুলদের কাছে এসে বললেন, অপারেশনটা মাঝপথে আটকে গিয়েছিল, আর ম্যাক্সিমাম 5 মিনিট, এর বেশি দেরি হলে কিন্তু আশুতোষবাবুকে আমি বাঁচাতে পারতাম না।